আসসালামু আলাইকুম। রাস্তার পাশে একটি চলন্ত অটো বা রিক্সা অ্যাক্সিডেন্টের ঘটনায় একজন মানুষ গুরুতর অসুস্থ অবস্থায় পাশে পড়ে আছে, কিন্তু এক্স্যাক্টলি সকল মানুষের জন্যই মানুষ। আমরা যারা পাশে তাকে একটু সেবা দিচ্ছি, তারা পথচারী, এই চলার পথে আরেকটা মানুষকে তারা সেবা দিয়ে যাচ্ছে। আমরাও বলছি কি করে তারে দ্রুতভাবে মেডিকেলে পৌঁছানো যায়, এই চেষ্টাই সবাই করে যাচ্ছি। কিন্তু এই লোকটা এতটাই যে গুরুতর অসুস্থভাবে আঘাত পেয়েছে, সে কিছু বলতে পারছিল না। কোথা থেকে কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। আমি চেষ্টা করছি যে যে সকল ভাইরা তার সেবা দিয়ে সুস্থ করছে তারা জানার চেষ্টা করছে সে কোথা থেকে এসছে, কোথায় যাবে, কে সে, তার কোনো স্বজনের সন্ধান পাওয়া যায় কিনা, স্বজনকে পাওয়া যায় কিনা, তার মোবাইল ফোন থেকে তার কোনো আপনজনকে ফোন করে জানানো যাওয়া বা জরুরি, নাকি তাকে মেডিকেলে পাঠাতে হবে। আমি চেষ্টা করছি, আপনারা একটু তাকে ব্যবস্থা করেন যে কোনো অবস্থায় তাকে মেডিকেলে পৌঁছানো যায়। মানুষের জন্যই তো মানুষ, আমরা সবাই আপ্রাণভাবে চেষ্টা করছি যে এই লোকটাকে কি করে সুস্থ করে আম, সুস্থ গড়ে তোলা যায়, তার স্বজনদেরকে ডাকা যায় কিনা। সে বলতে পারছে না, একটু মেজরভাবেই সে অসুস্থ হয়ে পড়ছে, বেশি আঘাত পেয়েছে মনে হয় মাথায়। অথচ আমি এত লোকের জাম যে তাকে কেউ পানি দিচ্ছে বা চেষ্টা করছে তাকে জানার জন্য কী অবস্থা, কিন্তু আমরা চেষ্টা করছি। আমিও বলছি যে তাকে মেডিকেলে অবশ্যই নিয়ে যান, মেডিকেলে পৌঁছানোটা জরুরি। তো সেক্ষেত্রে আমরা কতটুকু তার জন্য সেবা দিয়ে যেতে পারবো। তো আপনারাও একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন। একটি মানুষ যেন আসলে এভাবে আঘাত পেয়ে খুব মেজরভাবেই সে আম, ক্লান্ত, বলতে পারবে কি না যে আমি তার পরিচয় কিছু বা তার স্বজনদেরকে ডাকার মতো ব্যবস্থা করা যাবে কি না, তাকে মেডিকেলে পৌঁছাতে হবে কি না, আমি একটু চেষ্টা করছি তাকে দেখানোর, কিন্তু মানুষের জাম। আমি পারবো কি না আপনাদেরকে আমি জানাবো। মানুষগুলি আসলে ভিড় করে রাখছে, তাকে সুন্দরভাবে কিছু বলানো যাচ্ছে কিনা চেষ্টা করছি। তো এখন মনে হয় সে বলবে যে আমি তার স্বজনদেরকে ডাকার চেষ্টা করছে এক ভাই মোবাইল ফোন দিয়ে, যে আপনি কোথায় যাচ্ছেন, কে, হয়তো বা এইক্ষণ পাওয়া যাবে, তাকে মেডিকেলে নিতে হবে কি না। আসলে মাথায় ফুলে আছে, খুব বেশি চোট পেয়েছে মনে হয় মাথায়। তো একটুভাবে চেষ্টা করছে সে তার স্বজনদেরকে ডেকে দেওয়ার জন্য বা তাকে মেডিকেলে নিতে হবে। আমি বলছি আপনারা আসলে তাকে মেডিকেলে নিয়ে যান, একটু অপেক্ষা করছে তার কোনো স্বজনদেরকে পাওয়া যায় কি না। মানুষের জন্যই মানুষ, এভাবে সেবা দিয়ে যাওয়াটাই জরুরি। তো আসলে আমরাও চেষ্টা করছি তাকে একটু সেবা দিয়ে সুস্থ করার জন্য। যদি আপনারা যারা ভিডিও দেখছেন তারা একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আসলে যেন তার জন্য আমরা তাকে সুস্থ করতে পারি, স্রষ্টা যেন তাকে সুস্থ করে দেয়। সে এখানে একা ছিল, একাই আছে গাড়িতে। তো এখন তার অবস্থা যে কী সে বলতে পারছে না, যে তার স্বজনদেরকে ডেকে যদি আসবে, না হলে আমরা এখানে যারা আছি এরা মেডিকেলে পৌঁছে দিব যে আসলে কীভাবে অ্যাক্সিডেন্ট, কি উনি একা নাকি আরও কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন সে চেষ্টা করছে যে একটু তাকে বলে দেওয়ার জন্য যে আমি এখানে যাব বা এখানে আমার স্বজনদেরকে ডেকে দেওয়ার জন্য। যারা এই ছোট যানবাহন পরিচালনা করছিলেন তাদেরকেও, তারাও আছেন, তাদেরকেও ধরে রাখা হয়েছে যে আপনারা সচেতন কেন থাকেন না, সব সময় দেখে শুনে পথ চলাটা জরুরি, সাবধানভাবেই থাকা উচিত। আজকে আপনি একটা মানুষকে অসুস্থ করে দিলেন, এতে তো আপনি খুশি না, আপনার কোনো লাভবান না।
অবশ্যই কেউ অসতর্কতভাবে গাড়ি চালাবেন না। এভাবে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সে বয়স্ক কারো বাবা, কারো ভাই, কারো আপনজন, তারা এখানে কেউ নাই। আমরা যারা চেষ্টা করে তাকে একটু সুস্থ করতে চাচ্ছি, তারা এখন কি মেডিকেলে পাঠাতে পারবো? মনে হয় তার স্বজনরা চলে আসবে। আপনারা সুস্থ থাকবেন, দেখে শুনে পথ চলবেন।